ওনারা আরো হুমকি ধামকি দিয়ে বলে যে তোরা কি করতে পারিস আমরা দেখবো। জিজ্ঞাসা করেছি যে বাগান করব কিনা, না আবার নতুন করে ভাগ হবে। তখন তিনি সম্মতি দিছে যে তোমরা বাগান করো। এখন বাগান হয়ে গেছে 30-35 বছর আগে, উনি হচ্ছে এখন এসে বলতেছে যে জমি জমাগুলো আবার নতুন করে পুনর্বন্টন করতে, মানে পুনরায় ভাগ করতে। সেই দাবিও আমরা মেনে নিছিলাম যে ভাগ করবে, তাহলে ভাগ করেন, সমস্যা নাই, কিন্তু সবাই সম্মতিতে একসাথে বসে তারপরে আমরা সকলের উপস্থিতিতে ভাগ করি। কিন্তু উনি হচ্ছে কারোর কোনো কথা না শুনে নিজে নিজে একা এসেছে এবং আমাদেরকে বলেও নাই, আগে থেকে অবহিতও করে নাই, এসে নিজের মতো করে জমি চষে আবাদ করা শুরু করছে। সেই দিনও আমি হচ্ছে ওনাদেরকে বলছি যে আপনারা আগেই আবাদ করেন না, সবাই একসাথে বসেন, বসার পরে জমি জমাগুলো সকলের সম্মতিতে ভাগ করে তারপরে আপনারা আবাদ করেন। কিন্তু ওনারা আমাদের কোনো কথা শুনে নাই। এখন এসে ওনারা হচ্ছে ভুক্তভোগী সাজার চেষ্টা করতেছে যে ওনাদের জমি থেকে ফসল আমরা পুরাইছি। কিন্তু আপনারা এখানে সরেজমিনে দেখতে পারবেন যে আমরা ওনাদের অংশের কোনো ফসলই পুরাই নাই। আমাদের প্রস্তাব ছিল লম্বালম্বি ভাগ করার, উনি হচ্ছে নিজের জায়গায় আবাদ না করে উনি হচ্ছে ভাইদের জমি দখল করে ওখানে আবাদ করবে, আমাদের জমি দখল করে। ফসলটা ওনাদের ভাগে ওইটুকু পড়বে, ওনারা তো আবার চাষাবাদ করতে হবে, কারণ ওনারা এবার এভাবে জমি বন্টনের কারণে ওনারা এবার চাষাবাদ করতে পারেন। এই বছর ওনাদের পূর্ণ হচ্ছে ক্ষতি হচ্ছে। ওনারা বলতে ওইটা ভাগ হবে হচ্ছে আমার বড় চাচার ছেলেরা পাবে ওইটা। আনিস মোল্লার বড় ছেলের নাম হচ্ছে ফিরোজ মোল্লা, ছোট ছেলে হচ্ছে রবিন মোল্লা। মাঠের জমি আমাদের ভাগ হয়েছে। এই জমিটা হচ্ছে এখন ভাই ভাইয়ের, সেটা তো সমঝোতার ভিত্তিতেই ভাগ হয়, এক জায়গায় একজন নিলে আরেকজন নেয়। এখন যেহেতু এটা আমাদের ভাগে ছিল, এটা হচ্ছে এলাকার সবাই জানে যে আমরা 30 বছর যাবত এটা খাচ্ছি। ঘর বাড়ি হয় নাই, কিন্তু হচ্ছে আবাদি এবং বাগান করা হয়েছে। সবাই নিজ নিজ ভাগে বাগান করছে। ওই বাগানও উনি হচ্ছে দখল করতে চাচ্ছে আর কি। দখলটা উনি এমন ভাবে করতে চাচ্ছে যে উনি সবচেয়ে ভালো অংশটা নিবে, নিয়ে অন্যদেরকে হচ্ছে নিচু অংশটা দিবে। এটা করলেও তো আমরা সম্মতি দিছিলাম যে সবাই একসাথে বসে সমঝোতা করে তারপরে আপনারা করেন। কিন্তু তারা এই প্রস্তাবকে উপেক্ষা করে নিজের মতো করে এসে কাউকে বলে নাই, আমার এই বড় চাচার ছেলেদেরকেও বলে নাই, আমার এই আব্বুকেও বলে নাই, কাউকে না বলে নিজেরা এসে এটা এখানে 4 কাটা হবে, আর ওখানে হচ্ছে 4-5 কাঠা হবে, 9 কাটা। শুধু এটা পুরা ইয়া হয়েছে হচ্ছে ওনাদের ভাগেরটা আর আমাদের ভাগেরটা। ওনাকে যে অংশটা দেব ওই অংশ যে অক্ষত আছে এটা আপনারা নিজেরা দেখতে যান। আমার দাদার নাম হচ্ছে মরহুম আবেদ আলী মোল্লা। আমি নিজে উনি হুমকি দিছে আর কি, আবার খাইতে যে মাথা ফাটাবো। আর আমি হচ্ছে ভার্সিটিতে থেকে নিজে ফোন দিছি, ফোন দিয়ে প্রায় 30 মিনিট যাবত আমি অনুরোধ করছি যে আপনারা এই কাজ করেন না। ওনারা আরো হুমকি ধামকি দিয়ে বলে যে তোরা কি করতে পারিস আমরা দেখবো।